আজকে চলে গেছিলাম কলকাতার খাটুশ্যাম মন্দিরে, যেটা অবস্থিত আলমবাজারে। 3টের দিকে আমি ফটাফট রেডি হয়ে গেছিলাম, সুতির একটা চুড়িদার, ম্যাচিং কানের দুল আর লাল লিপস্টিক। ব্যাস আমি রেডি খাটুশ্যাম মন্দিরে যাওয়ার জন্য। তারপর বেরিয়ে পড়ি। অটোর জন্য ওয়েট করছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফাইনালি অটো পেয়ে গেছিলাম। আমার ফার্স্ট ডেস্টিনেশন ছিল গিরিশ পার্ক মেট্রো স্টেশন, ওখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তোমরা চাইলে দক্ষিণেশ্বর যাওয়ার যে কোনো বাসে করে বা বিধাননগর বা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন করে পৌঁছে যেতে পারো দক্ষিণেশ্বর। আমি পৌঁছে যাই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। মেট্রো একটু লেট ছিল, বাট কিছুক্ষণের মধ্যেই ফাইনালি মেট্রো চলে আসে, আর আমিও উঠে পড়ি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তারপর 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাই দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে নেমে বাইরে যাওয়ার পথে দেখতে পাই লিফট। ঝটপট লিফটে উঠে পড়ি। বাইরে এখনও সূর্যি মামা উঁকি মারছিল। বাইরে যেতে না যেতেই অপূর্ব দৃশ্য, মেট্রো স্টেশন আর রেল স্টেশন পাশাপাশি। আমি বাইরে বেরিয়ে হাঁটা দিই বাজার কলকাতার দিকে। খাটুশ্যাম মন্দির যাওয়ার জন্য বাজার কলকাতার সামনে অটো স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া দিয়ে যেতে পারো, একদম শ্যাম মন্দিরের সামনেই নামাবে। কিন্তু আমি বলবো তোমরা পায়ে হেঁটেই যাও, কারণ হেঁটে 7 থেকে 8 মিনিটের ডিস্টেন্স। অ্যাট লাস্ট ফাইনাল ডেস্টিনেশন কলকাতার খাটুশ্যাম মন্দিরে পৌঁছে যাই। পৌঁছে দেখি মন্দিরের ভেতরে ফ্রিতে 2 হুইলার পার্কিং ব্যবস্থা আছে, ফুল মালা মিষ্টিও বিক্রি হচ্ছিল, সঙ্গে তোমরা ফ্রিতে জুতোও রাখার ব্যবস্থা পাবে। আমি চলে যাই মন্দিরের ভেতরে। এই মন্দিরে খাটুশ্যামজি, রাধাকৃষ্ণ এবং হনুমানজির পুজো হয়। অপূর্ব তার রূপ, একবার দেখলে আর চোখ সরানো যায় না। মন্দিরের ডেকোরেশনও ছিল অসাধারণ, তবে আন্ডার কনস্ট্রাকশন আছে। মন্দিরটা পুরোটাই মার্বেল পাথরে। ভেতরে এত শান্তি যে মোহমায়ার জগতে সব দুঃখ এক নিমিষেই উড়ে যাবে। তবে বলে দিই, স্ট্রিক্টলি মানা করা আছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। ধরা পড়লে ফাইনও হতে পারে। খুব কষ্ট করে ভিডিও বানিয়েছি, তাই ভালো করে ভিডিও করতে পারিনি। বিকেলের দিকে ফ্রি থাকলে তোমরাও ঘুরে আসো, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি শেয়ার করে দাও তাহলে সবাই একবার খাটুশ্যামজির দর্শন করতে পারে। একবার বলো, জয় খাটুশ্যাম কি জয়।